কাহিনীর শুরুতে দেখি ফ্রেন্ড নামের একজন লোককে। তাকে একটা নির্জন দ্বীপে 1 বছরের জন্য রেখে আসা হয়। তার কাজ হচ্ছে সে এইখান থেকে ওয়েদার রিপোর্ট তাদের দেশের সরকারকে দিবে। 1 বছর পর্যন্ত বেঁচে থাকার জন্য তাকে সবকিছু দেওয়া হয়, পানি, খাবার, সবকিছু। 1 বছর শেষ হলে আরেকটা জাহাজ আসবে, তাকে এখান থেকে নিয়ে যাবে, তার জায়গায় আরেকটা অন্য কাউকে রেখে যাবে। এই আইল্যান্ডের মধ্যে শুধু একটা ঘর আর একটা লাইট হাউস আছে। আইল্যান্ডের আশেপাশে কোনো গাছপালা কিছুই নেই, চারিদিকে ফাঁকা। আইল্যান্ডটা পুরো নির্জন। ক্যাপ্টেন আর ফ্রেন্ড লাইট হাউসের ভিতরে গিয়ে দেখে একটা লোক সেখানে ঘুমিয়ে আছে। এই লোকটার নাম হলো গ্রুনার। ক্যাপ্টেন তাকে জিজ্ঞাসা করে আগে যে এখানে কাজ করতেছিল সে কোথায়। গ্রুনার বলে সে মারা গেছে। সে এখানে একা থেকে থেকে পাগল হয়ে গিয়েছিল, তাই সে একদিন সমুদ্রে ঝাঁপ দিয়ে মারা যায়। এরপর তারা আইল্যান্ডে সেই বাড়িটাতে যায়। বাড়ির ভিতরে সবকিছু চারিদিকে ছিটিয়ে ছড়িয়ে পড়েছিল। দেখে মনে হয় রে অনেকদিন হয়তো কেউ এখানে বসবাস করেনি। ফ্রেন্ড এবার থেকে এই বাড়ির মধ্যেই থাকবে। বাড়ি থেকে লাইট হাউসটা বেশ কিছুটা দূরে ছিল। লাইট হাউসের চারপাশটা কেরচা কাঠ দিয়ে ঘেরা ছিল। দেখে মনে হয় রে কিছু জিনিস থেকে লাইট হাউসটা রক্ষা করা হয় রে। ক্যাপ্টেন যাবার আগে ফ্রেন্ডকে একটা বন্দুক দিয়ে বলে এটা তুমি রাখো, এটা তোমার কাজে লাগবে। ফ্রেন্ড বলে এইখানে আমার ক্ষতি করার কেউ নেই, এই নির্জন দ্বীপে কোনো মানুষ নেই বা কোনো প্রাণীও নেই, আমি এই বন্দুকটা নিয়ে কি বা করব। এই আইল্যান্ডের ভয়ঙ্কর সত্য সে এখনো জানেনি। তাকে ক্যাপ্টেনও বলে যায় না যে কি কারণে লাইট হাউসের চারপাশে এইরকমই কাঠ দিয়ে ঘেরা আছে। রাতের সময় সে বই পড়তেছিল। বইয়ের মধ্যে কিছু বিচিত্র প্রাণীর আকৃতি আঁকা ছিল। সে বই পড়তে পড়তে সেখানে ঘুমিয়ে পড়ে। পরদিন সে তার কাজ করতে লেগে যায়, ওয়েদারের রিপোর্ট বানাতে লেগে যায়। সেখানে কিছু পাথর গোল করে সাজানো ছিল, তার মাঝখানে অনেকগুলো ঝিনুক রাখা ছিল। এটা দেখতে খুব সুন্দর। সারাদিন কাজ করার পর ক্লান্ত হয়ে সে তার বাড়ির মধ্যে রেস্ট করতেছিল। তখনই কি হয়, তার বাড়ির দরজায় কে যেন ধাক্কা মারে। সে ভাবে হয়তো গ্রুনার এসেছে তার সঙ্গে কথা বলার জন্য, তাই সে গ্রুনারের নাম ধরে ডাকে, কিন্তু বাইরে থেকে কোনো আওয়াজ আসেনি। কে যেন দরজাটা বারবার ধাক্কা মারে রে। তখনই দেখা যায় দরজার নিচ থেকে একটা ভয়ঙ্কর হাত বেরিয়ে আসে। সে এটা দেখে ভীষণভাবে ভয় খেয়ে যায়। সে কি করে, সেই হাতটার উপরে বারবার লাথ মারে। লাথ মারার পর শোনা যায় যে একটা বিকট প্রাণী চিৎকার করে রে, একটা ভয়ঙ্কর যেন চিৎকারের আওয়াজ। সে এই আওয়াজটা শুনে দৌড়ে গিয়ে বেসমেন্টে লুকিয়ে পড়ে। তখনই কিছু সাউন্ড শোনা যায়, মনে হয় যেন কেউ দরজা ভেঙে ভিতরে প্রবেশ করছে। সে একটা ছাঁদা দিয়ে তার বাড়ির ভিতরে দেখতেছিল। তখনই তার চোখের উপরে একটা ভয়ঙ্কর চোখ পড়ে। সে কি করে, একটা ছুরি দিয়ে সেই চোখটার উপরে আঘাত করে। যখনই চোখের উপরে আঘাত করে প্রাণীটা চিৎকার করে উঠে আর প্রাণীটা সেখান থেকে চলে যায়। সে তো ভীষণভাবে ভয় খেয়ে যায়। আসলে ওই প্রাণীটা কি ছিল, তো সে সারা রাত ওই বেসমেন্টের মধ্যেই কাটিয়ে দেয়। পরের দিন সে কি করে, লাইট হাউসের গেটে ধাক্কা মেরে গেটটা খোলার চেষ্টা করে, কিন্তু গেটটা ভিতর থেকে লক ছিল। সে গ্রুনারকে ডেকে বলে এখন থেকে আমি তোমার কাছে থাকবো, আমি আর ওই বাড়ির মধ্যে থাকবো নি। গ্রুনার তাকে বলে তোমার এখানে আসা উচিত ছিল নি, তুমি কেন এইখানে আসছো, আর আমি তোমাকে লাইট হাউসের ভিতরে ঢুকতে দেবো নি, তুমি ওইখানেই মরো। এরপর সে কি করে, তার বাড়ির মধ্যে যত বই ছিল সব বই বাইরে জমা করে আর তার উপরে কিছুটা তেল ছড়িয়ে দেয়। যখনই সেই ক্রিয়েচারটা এসে হামলা করবে তখন এইটা আগুন লাগিয়ে ক্রিয়েচারটাকে ভয় খাবিয়ে দূরে খেদাবে। বাড়ির যত জানলা দরজা ছিল সবে সে কাঠ দিয়ে শক্তভাবে পেরেক মেরে দেয়, যাতে সেই ক্রিয়েচারটা বাড়ির ভিতরে প্রবেশ করতে না পারে। এরপর রাত নেমে আসে। সে একটা বন্দুক নিয়ে রেডি থাকে, যখনই প্রাণীটা আসবে গুলি করে খুলি উড়িয়ে দিবে। সে জানালা দিয়ে দেখতে পায় যে সমুদ্র থেকে অনেকগুলো প্রাণী উঠে আসতেছে। কাল রাতে একটা প্রাণী তার উপরে হামলা করেছিল, কিন্তু আজ রাতে অনেকগুলো প্রাণী তার বাড়ির উপরে হামলা করে দেয়। সে যতটা সম্ভব প্রাণীগুলোকে গুলি করে মারার চেষ্টা করে। শেষমেশ সে কি করে, সেই বইগুলোতে আগুন লাগিয়ে দেয়। আগুন লাগার পর সেই প্রাণীগুলো ভয় পেয়ে আবার সমুদ্রে চলে যায়। আগুন এতটাই ভয়ঙ্কর ভাবে লেগেছে যে তার পুরো বাড়ি জ্বলে যাবে। তো সে কি করে, একটা চাদর জড়িয়ে গেট ভেঙে বাড়ির বাইরে দৌড়ে চলে যায়। সে দেখতে পায় যে তার পুরো বাড়ি তার
তার চোখের সামনে জল এড়ে একটা পাথরের আড়ালে বসে সে সারা রাত কাটিয়ে দেয়। এরপর সে সিদ্ধান্ত নেয় কোনোরকম ভাবে লাইট হাউসের ভিতরে প্রবেশ করবে। এখানে যদি সে থাকে তাহলে সে নিশ্চিত মারা যাবে। সে কি করে একটা বন্দুক নিয়ে পাথরের আড়ালে লুকিয়ে থাকে। যখনই গ্রুনার বের হবে তাকে বন্দুক দেখিয়ে সে লাইট হাউসের ভিতরে প্রবেশ করবে। এরপর গ্রুনার দুটো বালতি নিয়ে কোথায় যেন গিয়েছিল, তো সে গ্রুনারকে ফলো করতে করতে তার কাছে চলে যায়। সে যখনই গ্রুনারের উপরে গুলি করবে তখনই তার উপরে একটা প্রাণী হামলা করে দেয়। কোনো রকম ভাবে সেই প্রাণীটাকে তার থেকে সরিয়ে ধাক্কা মেরে নিচে ফেলে দেয় আর তার উপরে বন্দুক তাক করে তাকে মারবে বলে। গ্রুনার তাকে বলে ওই প্রাণীটাকে মারতে না, ওই প্রাণীটা তার কিছু করবে না। এই প্রাণীটা হলো সেই প্রাণীগুলোর মধ্যে একজন যারা কাল রাতে এর বাড়িতে হামলা করেছিল। ফ্রেন্ড বলে আমি এখন থেকে লাইট হাউসে থাকতে চাই। আমি যদি এই ভাঙা বাড়িতে থাকি তাহলে আজ রাতেই এই প্রাণীগুলো আমাকে মেরে ফেলবে। গ্রুনার বলে ঠিক আছে, এখন থেকে আমরা বন্ধু হয়ে গেলাম। তার বাড়িতে যত খাবার ছিল, মানে তাকে 1 বছর বেঁচে থাকার জন্য যত খাবার দিয়ে গিয়েছিল, তারা কি করে দুজনে লাইট হাউসে নিয়ে চলে যায়। তাদের শেষে একটা বাক্স রয়ে গিয়েছিল। তো গ্রুনার তাকে বলে তাড়াহুড়ো করে এইখান থেকে চলো লাইট হাউসে। সূর্য ডুবে গেলেই সেই প্রাণীগুলো সমুদ্র থেকে বেরিয়ে আসে। ফ্রেন্ড গুনারকে বলে যখন আমাকে ছাড়তে একটা জাহাজ এসেছিল তখন তুমি কেন এখান থেকে চলে যাওনি। গ্রুনার বলে আমার এই দুনিয়াতে আর কেউ বেঁচে নেই, তাহলে আমি ওইখানে যে কি বা করব। ফ্রেন্ড বলে এখান থেকে যখন কোনো জাহাজ যাবে আমি তাকে সিগন্যাল পাঠাবো আর আমি এখান থেকে চলে যাব। গ্রুনার বলে তুমি জাহাজ শুধু ওই দিন দেখতে পাবে যেই দিন তোমাকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য একটা জাহাজ আসবে। এই দ্বীপের আশেপাশে কোনো জাহাজই চলেনি। এই প্রাণীগুলো রাতের অন্ধকারে বের হয়, তারা দিনের বেলা সমুদ্রের মধ্যেই থাকে। গ্রুনারের কাছে যে প্রাণীটা আছে তাকে গ্রুনার সমুদ্রের পাড়ে জখম অবস্থায় পেয়েছিল। তো গ্রুনার তার সাহায্য করে সেই প্রাণীটাকে ঠিক করে। তখন থেকে সেই প্রাণীটা তার কাছে রয়ে যায়। এরপর রাত্রিবেলা তারা দুজনে বন্দুক নিয়ে রেডি থাকে। যখনই প্রাণীগুলো তাদের উপরে হামলা করবে এরা তাদেরকে মারবে। উপরে সেই মেয়ে প্রাণীটা তার মুখ দিয়ে কেমন যেন আওয়াজ করে, মানে সে তার সঙ্গীগুলোদের ডাকে রে এই আওয়াজ করে। এরপর দেখি সমুদ্র দিয়ে ঝাঁকে ঝাঁকে সেই প্রাণীগুলো উঠে আসে রে। গ্রুনার গুলি চালিয়ে প্রাণীগুলোকে মারা শুরু করে। কিন্তু ফ্রেন্ড যখন এতগুলো প্রাণী দেখে সে ভীষণভাবে ভয় খেয়ে যায়। তার গুলি চালানোর আর সাহস কুলায় না। গ্রুনার তাকে বারবার বলে গুলি চালাও, এই প্রাণীগুলোকে মারো, কিন্তু সে কি করে ভয় পেয়ে একটা দেওয়ালের পাশে গিয়ে বসে পড়ে আর গ্রুনার একাই সেই প্রাণীগুলোকে মারতে থাকে। পরদিন সকালে গ্রুনার তাকে দুটো বালতি দিয়ে বলে বাইরের থেকে পানি নিয়ে আসতে, আর বলে আজ রাতে যদি সে এই প্রাণীগুলোকে না মারে তাহলে তাকে এই টাওয়ার থেকে বের করে দিবে। সেই দিন রাতে তারা আবার প্রস্তুতি নেয় প্রাণীগুলোকে মারার জন্য। সে মেয়েটা আবার আওয়াজ করে তার সঙ্গীগুলোদের ডাকে। যখনই প্রাণীগুলো তাদের উপরে হামলা করে প্রথমে তো তারা দুজনে মিলে প্রাণীগুলোকে মারতে ছিল। এরপর গ্রুনার কি করে সে ভিতরে গিয়ে গেটটা লাগিয়ে দেয়। বাইরে ফ্রেন্ড একা সেই প্রাণীগুলোর সঙ্গে লড়তে ছিল। হয় সে সারা রাত জেগে এই প্রাণীগুলোকে মারবে, না হলে প্রাণীগুলো তাকে মেরে ফেলবে। তো পরদিন সকালে গেট খুলে দেখে ফ্রেন্ড এখনো বেঁচে আছে, তার পুরো শরীরে রক্ত লেগে আছে। সে সারা রাত ধরে সেই প্রাণীগুলোকে মেরেছে। এরপর থেকে তারা দুজনে মিলেই কাজ করত। যখন প্রাণীগুলো তাদের উপরে হামলা করত তারা দুজনে মিলেই প্রাণীগুলোকে মারত। এই আইল্যান্ডে এসে ফ্রেন্ডের 3 মাস হয়ে গেছে। তার চেহারায় দাড়ি বড় বড় হয়ে গেছে। সে কি করে দাড়িগুলো কেটে ফ্রেশ হয়ে যায়। 3 মাস কেটে গেছে কিন্তু এই আইল্যান্ডের পাশ দিয়ে একটাও জাহাজ যায় না। আর এদিকে অনেক দিনও হয়ে যায় সেই প্রাণীগুলো আর তাদের উপরে আক্রমণ করেনি। ফ্রেন্ড বলে হয়তো প্রাণীগুলো চলে গেছে। গ্রুনার বলে তারা কোথাও যায় না, তারা এইখানেই আছে। তারা আবাদি বাড়ায় রে, তারা একসঙ্গে বেশি হয়ে তাদের উপরে হামলা করবে আর তাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে। একদিন তারা গেম খেলতেছিল, তো তারা গেম খেলতে এতটাই মেতে গিয়েছিল যে আজ রাতে তারা লাইট জ্বালাতে ভুলে গিয়েছিল। তখনই তাদের উপরে একটা প্রাণী হামলা করে দেয়। গ্রুনার ঠিক মুহূর্তে সেই প্রাণীটাকে গুলি করে মেরে দেয়। তারা এবার দেখতে পায় যে এই প্রাণীগুলো আগের থেকে এবারে অনেক বেশি এসেছে।
প্রাণীগুলোকে মারতে মারতে তাদের সবগুলি শেষ হয়ে যায়। তারা কি করে, সেই লাইটের ভিতরে গিয়ে বসে পড়ে আর লাইটটা বন্ধ করে দেয়। সেখানেই তারা সকাল পর্যন্ত থাকে। আর যখনই সূর্য ওঠে এই প্রাণীগুলো সূর্যের আলো দেখে সেখান থেকে চলে যায়। এরপর কি হয়, একদিন সেই আইল্যান্ডের পাশ দিয়ে একটা সমুদ্রের জাহাজ যেতেছিল। সে একটা ফ্লেয়ার গান আনে জাহাজে সিগন্যাল পাঠানোর জন্য। সে যখনই ফ্লেয়ার গানটা জ্বালাবে গ্রুনার তার উপরে ঝাঁপিয়ে পড়ে। গ্রুনার তাকে বলে, আমি এখান থেকে যাবনি এবং তোমাকেও এখান থেকে যেতে দেবনি। ফ্রেন্ডকে মারতে দেখে মেয়ে প্রাণীটা গ্রুনারকে ভয় দেখিয়ে তার থেকে দূরে সরায়। আসলে মেয়ে প্রাণীটা ফ্রেন্ডকে পছন্দ করত, কারণ গ্রুনার তার উপরে সবসময় অত্যাচার করত আর ফ্রেন্ড তাকে কিছু বলতো নি, তার সঙ্গে ভালো ব্যবহার করত। এরপর সেই আইল্যান্ডে আরো 3 মাস কেটে যায়। একদিন মেয়ে প্রাণীটা ফ্রেন্ডকে একটা বোট দেখায়। সে গ্রুনারকে বলে তারা এই বোটে করে এই আইল্যান্ড থেকে চলে যাবে। গ্রুনার বলে এই বোটের ব্যাপারে সে আগে থেকে জানে। কিছুটা দূরে একটা জাহাজ ডুবে গিয়েছিল আর ওই জাহাজে যত লোক বেঁচে ছিল তারা এই আইল্যান্ডে এসেছিল। আর তারা যখন এসেছিল তখন সময় ছিল রাত। আর তুমি তো জানো যে রাতে এই আইল্যান্ডে কি হয়। সকালে গ্রুনার তাদেরকে খুঁজতে গিয়েছিল, কিন্তু সেখানে কেউ নেই, শুধু এই বোটটা পড়েছিল। মানে তুমি বুঝে গেছো যে আমি কি বলতে চাইছি। আর সেই জাহাজটার মধ্যে শুধু ডায়নামাইট ছিল। ফ্রেন্ড বলে আমরা যদি ওই ডায়নামাইটগুলো নিয়ে আসি তাহলে এই প্রাণীগুলোকে মারা আমাদের পক্ষে সহজ হয়ে যাবে। তো তাদের কাছে একটা পুরনো যুগের ডাইভিং স্যুট ছিল। ফ্রেন্ড সেই ডাইভিং স্যুট পরে পানির নিচে যায় আর অনেকগুলো ডায়নামাইটের বক্স পানি থেকে উপরে তুলে তারা লাইট হাউসের চারপাশে ডায়নামাইটগুলো পুঁতে রাখে। যখনই বিচিত্র প্রাণীগুলো আসবে তারা ধামাকা করে উড়িয়ে দিবে। এরপর মাস কেটে যায়, কিন্তু আর প্রাণীগুলো তাদের উপরে হামলা করেনি। ফ্রেন্ড দেখতে পায় যে গ্রুনার তার বিছানায় নেই। গ্রুনার সারা রাত জেগে বাইরে বসেছিল। সে পাহারা দিচ্ছিল হয়তো আজ রাত্রে সেই প্রাণীগুলো তাদের উপরে হামলা করে ফেলবে। গ্রুনার সেই মেয়ে প্রাণীটার উপরে অত্যাচার করে, তাকে মারে আর বলে এই বলে এসেছে তার সঙ্গীদেরকে আসতে না, তাই তারা আর হামলা করতে আসেনি। এরপর সে কি করে, সেই মেয়েটাকে ছাদে নিয়ে গিয়ে আবার আওয়াজ করতে বলে, তাদের সঙ্গীদের ডাকতে বলে। তো এই মেয়েটার আওয়াজ শুনে সেই প্রাণীগুলো আবার সমুদ্র থেকে বেরিয়ে আসে তাদের উপরে হামলা করার জন্য। তো যখনই প্রাণীগুলো লাইট হাউসের আশেপাশে আসা শুরু করে তখনই গ্রুনার ডায়নামাইটের ট্রিগার দাবিয়ে পুরো এরিয়াটা ধামাকায় উড়িয়ে দেয়। তো ধামাকার কারণে তারা দুজনেও সেখানে বেহুশ হয়ে যায়। পরের দিন যখন তাদের চোখ খুলে তারা দেখতে পায় যে লাইট হাউসের পাশে অনেকগুলো প্রাণী মরে পড়ে আছে। তাদের মধ্যে কিছু এখনো বেঁচে আছে, যারা বেঁচে ছিল গ্রুনার তাদেরকে মেরে ফেলে। এরপর বেশ কিছুদিন কেটে যায়, প্রাণীগুলো আর তাদের উপরে হামলা করেনি। একদিন কি হয়, ফ্রেন্ড সেই প্রাণীগুলোর সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করে। সে বুঝতে পারে যে এই প্রাণীগুলো বন্ধুত্ব করতে চায়, তারা মিলেমিশে থাকতে চায়। তো তখনই সেখানে গ্রুনার চলে আসে। সে বলে এই প্রাণীর উপরে ভরসা করতে না, এদেরকে মেরে ফেলতে। তো ফ্রেন্ড তাকে সেখান থেকে যেতে বলে। তো গ্রুনার তার কথা শুনে সেখান থেকে চলে যায়। যেতে যেতে সে বলে এই প্রাণীগুলোকে মেরে ফেলতে, না হলে এই প্রাণীগুলো তোমাকে মেরে ফেলবে। গ্রুনার সবসময় ভাবতো যে এই প্রাণীগুলো তাকে মারতে এসেছে। আসলে সে প্রাণীগুলো তাকে মারতে আসেনি, তাদের যে সঙ্গীটা তার কাছে বন্দী ছিল তারা সেই মেয়ে প্রাণীটাকে ছাড়ানোর জন্য, মানে বাঁচানোর জন্য তার কাছে প্রত্যেক রাত্রিবেলা হামলা করতে আসে। সে টাওয়ার থেকে গুলি করে সেই প্রাণীগুলোদের একটা বাচ্চাকে মেরে ফেলে। তো সেই প্রাণীগুলো ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। ফ্রেন্ড এটা দেখে ভীষণভাবে রেগে যায়। এদের দুজনের বেশ কিছুক্ষণ হাতাপাই হয়ে যায়। শেষে গ্রুনার কি করে, নিজেকে সেই প্রাণীগুলোদের হাওয়ালে করে দেয় আর সেই প্রাণীগুলো গ্রুনারকে একা পেয়ে তার উপরে ঝাঁপিয়ে পড়ে তাকে মেরে ফেলে। এরপর থেকে লাইট হাউসে ফ্রেন্ড একা থাকে। আর যখন থেকে গ্রুনার মারা গেছে তখন থেকে এই প্রাণীগুলো আর একবারও তার উপরে হামলা করেনি। এরপর 1 বছর কেটে যায় আর দুজন পুলিশ অফিসার আসে তাকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য। তো বন্ধুরা, কাহিনীটা এখানেই শেষ হলো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে।